রাজ্জাক বিন ইউসুফকে প্রশ্ন করেছে, নবীর কবরে নবী জিন্দা না মরা? কয় নবী মরা। আপনার বলে নবী জিন্দা না মরা? আরো জোরে বলেন মারহাবা কোন। এরপরে জিজ্ঞাসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উনি সঠিক না বেদাতি? কয় উনি বেদাতি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আজানের, এই যে জুমার দিন একটা আজান প্রথম 12:15 একটা আজান দেন না? না সানি না, 12:15 যে আজানটা দেন, 12:15 যেটা দেন, এটা ওসমান প্রথম শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় এই আজান যখন দেয়, কয় এটা ওসমান গনি করছে, এটা বেদাত। এই আজান দাও, এটা আজান বেদাত। এরপরে তারাবির নামাজ 20 জমাতে কয় রাকাত পড়েন? মারহাবা কোন। আমি 20 রাকাত পড়ব। কারা কারা 20 রাকাত পড়বেন? হাত উঠিয়ে দেখেন তো কারা কারা 20 রাকাত পড়বেন। যারা পড়বে আল্লাহ কবুল করে বলেন আমিন। একটা হলো অসুস্থতা থাকার কারণে, এটা হলো আলাদা ব্যাপার। কিন্তু নাকি 8 রাকাত পড়বেন, আলে হাদিসরা 8 রাকাত ফিরে বাড়িয়ে যায়। আবার পরে আবার হানাফির ভিসে, ইমাম তো হানাফি, পরে আবার হানাফির ভিসে, আবার হানাফির কয় মুশরিক। নাউজুবিল্লাহ কোন। নামাজে নামাজ বাদ। কারণ আমি যারা ইমাম রে মুশরিক কই, তো মুশরিক মানে শিরককারী। আচ্ছা রবি ঠাকুরের পিছনে নামাজ লইবনি? মনমোহন সিংয়ের পিছনে নামাজ লইবনি? আমরা এই বাতাকান্দি বাজারের ঐশ্বর্য ঠাকুরের পিছনে নামাজ লইবনি? তো ঠাকুরের পিছনে নামাজ তো ঠাকুরই কেন? উনি মুশরিক। উনি কি মুশরিক? তো ইমাম আহলে হাদিস কিনা কয় হানাফি মাযহাবের যারা, তারা যদি মুশরিক হয় তোমার তো নামাজ হইতো না। কথা কথা কি রে বলো। আল্লাহ হেদায়েত দান করুক বলেন আমিন। কি ফতুয়া রে, কি ফতুয়া। আহারে ফতুয়ার দেখছেন নাকি কত রঙের ফতুয়া আইতে আছে জানেননি? কত রঙের ফতুয়া আইতে আছে। গাভীর মুদ দিয়া 1 বালতি গাভীর মুতের মধ্যে কাপড় ধুইয়া নামাজ পড়লে নামাজ হয়ে যাইব। এরপরে কইতাছে আরেক হুজুর কইতাছে হাফেজ যারা আছে সব কাফের। হাফেজ আছে সব, এতদিন কইছি হাফেজ করে ওরা মুশরিক, আজকের থেকে ডাইরেক্ট কইলাম কাফের। নাউজুবিল্লাহ কইতেন না? এবার কি তাফসীর লিখতেছে, তাফসীরে বাসারি, এই ছোট হুজুরারি। আবার আরেকজন আহলে হাদিস নিয়ে গেল, আপনি কি লেখাপড়া করছেন? আমি কলেজ থেকে লেখাপড়া করে অনেক কিছু অর্জন করছি, এখন আমি বয়ান করতেছি। কই যাইবেন? আবার আর কাছে রাহুল মাদারিনি না, রাহুল বাদারি ভারত থেকে আইয়ে এইবারে কইতেছে আমি অনেক গীতা জানি সরস্বতী। হ্যাঁ বাদার রাহুল ওর নাম বাদার রাহুল। বাদার রাহুল না মাদার রাহুল, এই কয় আমি তো জীবনে মাদ্রাসা ভিজিতে গেছি না, কিন্তু বেটা বয়ান করতেছে। এ নবী বলছে এইটাই নবী বলে গেছে এমন একটা জামানা আসবে যে জামানার ভিতরে আলেমরা চুপে যাবে, জালেমরা কথা বলবে। কথা কথা কি ভালো, সেই জামানা কিন্তু এখন আমাদের মধ্যে বিদ্যমান। আসেনি। এরপর জিজ্ঞেসে আচ্ছা বলেন, হেরায় হাদিস বলে কুল্লু বেদাতুন দালালা, প্রত্যেক বেদাত ফ্রদবষ্ট, প্রত্যেক বেদাত ফ্রদবষ্ট। এখানে ইল্লা বেদাতুন সাইয়া বা বেদাতে হাসানা এই ধরনের কিছু কোনো কিছু তারা ডাইরেক্ট কুল্লু বেদাতুন দালালা, প্রত্যেক বেদাত ফ্রদবষ্ট। তো বেদাত যদি বেদাত যারা করে তারা যদি ফ্রদবষ্ট হয়, তারা যদি ফ্রদবষ্ট হয়, তাহলে 20 টাকার তারাবির নামাজ ওমর প্রথম শুরু করছে। মারহাবা কইতেন না? জামাত এসে ওমর শুরু করছে, এবং আলী ওসমান যারা যারা ছিল আশারে মুবাশশারা তারা সমর্থন করছে। মারহাবা কইতেন না? তারা সমর্থন, ওই যুগে যারা ছিল সব সাহাবীরা সমর্থন করছে। এখন নবী বলে গেছে মা আনা আলাইহি ওয়াসাল্লাম, তোমরা অনুসরণ করো আমি এবং আমার সাহাবীদের। নবী বলছে তোমরা যদি একজন সাহাবীর অনুসরণ করো তাহলে তোমরা নাজিফের কাজ। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো জান্নাতের যিনি টিকিট পাইছেন, আমি শুনছি আজকে ওয়াজ করছেন, আমার আগে আল্লামা ওবায়দুল হক সিদ্দিকী সাহেব ওয়াজ করছেন, পাদানারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ওই যে কিবলা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, আপনারা শুনছেন না ওয়াজটা? এই যে তারা এই কিবলা পরিবর্তন আশারে মুবাশশারা কারা, নবী কিবলা পরিবর্তন হওয়ার পরে তারা নবীর পেছনে যে আবার বাকি 2 রাকাত নামাজ পড়ছে, পড়ার পর নবী জিজ্ঞেস করলেন তোমরা যে বাকি 2 রাকাত নামাজ পড়লা তোমরা কি ছত্রভঙ্গ হইলা না? হুজুর আমরা তো ঈসা মুসার পেছনে পড়ি নাই, আমরা পড়ি দোজাহানের বাচ্চা নবীর উপরে হাবিবুল্লাহর পেছনে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা এই কারণে আপনার পেছনে যে নামাজ পড়ছি, নবী তাদের প্রতি খুশি হইয়া নবী তাদের প্রতি খুশি হইয়া বলেন আবু বকর, আল্লাহ বলছে বন্ধু তাদেরকে আপনি একটা কিছু দিয়ে দেন। আল্লাহ বলার পর নবী বলেন আবু বকর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি, জুবাইর তুমি জান্নাতি। এইভাবে 10 জন সাহাবী রে তোমরা জান্নাতি। আরো জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা নবী যারে দুনিয়ার জান্নাতি ঘোষণা দিছে, নবী যারে দুনিয়াতে 2 নম্বরে 3 নম্বরে জান্নাতি ঘোষণা দিল ওমর এবং ওসমান,
এদেরকে যদি কেউ পথভ্রষ্ট কয় আপনি মানবেন? আমার ভাইয়েরা যারা আহলে হাদিস করো, তোমাদের বিবেকের কাছে প্রশ্ন, ওসমান যদি বেদাত করে থাকে, সে ওসমানরে যদি বেদাতের দলিল দেয় যে ওসমান পথভ্রষ্ট, কুল্লু বেদাতুন দালালা, প্রত্যেক বেদাত পথভ্রষ্ট, ওসমানরে পথভ্রষ্ট যদি বলে, তুমি মানো কি করে? তোমার তো বিবেক বুদ্ধি আছে। কথা ঠিক বলেন। আল্লাহ আমাদের তুমি হেফাজত করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমার মনে হয় সময়টা শেষ পর্যন্ত আমরা চলে এসেছি। আমরা বেশি দর মিলাদ কেমন করে হত্যা করে দিয়ে আরো আধা ঘন্টা